আমার মনে হয়েছে যে এটার জন্য আমি পারফেক্ট না, আমি অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারটা আমি ওইভাবে ফুটিয়ে তুলতে পারবো না, প্লে করতে পারবো না। ওই প্রডিউসারই হচ্ছে পরবর্তীতে একটা গল্প পেলো যেটাতে আমাকে শাকিব ভাইয়ের সাথে চুক্তিবদ্ধ করালো। আমার তো মিডিয়াতে স্বপ্ন ছিল না যে আমি এখানে কাজ করব। আমার শুরুটাই কিন্তু সিনেমা দিয়ে, সরাসরি আমি একটা সিনেমার নায়িকা। আমার কিন্তু রাস্তাটা খুবই স্মুথলি, আমি যেটা কখনো স্বপ্নও দেখিনি। এমন কি ছিল যে কোনো একটা চাওয়া পাওয়া ছিল, এই জন্য হয়তো আপনি সেটাতে উতরাতে পারেননি দেখে হয়তো পরিমণিকে নিয়ে কাজ করেছে, এমন কিছু? সেটা আমি জানি না, বাট আমাকে ওই সিনেমাতে হচ্ছে হালদা নামে একটা সিনেমা হয়েছে। আচ্ছা, তিশা আপু করেছে। তো আমাকে হচ্ছে প্রথমে আমি একটা বিজ্ঞাপন করেছিলাম, এরপরে হচ্ছে ওখান থেকে আমাকে এক প্রডিউসার দেখেন, তো উনি হচ্ছে হালদা নামে একটা সিনেমা বানাবেন। তো মূলত আমাকে হালদা নিয়ে কথা বলা হয়েছিল। উনি আমাকে চুজ করলেন সেই যেই শ্যুটটা হয়েছিল বিজ্ঞাপনের, তো উনার আবার ফ্রেন্ড ছিল। তো ওখানে আমাকে দেখার পরে বলে যে আমি একটা সিনেমা বানাবো হালদা, তো ওটাতে ওকে নিয়ে কাজ করব। দেন হচ্ছে উনার মাধ্যমে তার সাথে আমার পরিচয়। আমাকে হালদা নিয়ে যখন কথা বললো, তখন আমি ভাইকে বললাম যে দেখেন এই সিনেমাটা অনেক জটিল, এটার জন্য আমি এখনো প্রিপেয়ার্ড না। হ্যাঁ, কারণ হালদা সিনেমাটা তিশা আপু করেছে, মোশাররফ করিম ভাই করেছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। তো ওইটার অ্যাক্টিংটা আসলে অনেক জটিল ছিল, যেটার জন্য আমি প্রিপেয়ার ছিলাম না। আমার মনে হয়েছে যে আমি পারফেক্ট না। আমি তখন তাকে বলেছি যে এইটার জন্য আমি আসলে পারফেক্ট না। আমার মনে হয় যে এটা নাটকের কোনো ভালো মানের কোনো অভিনয় শিল্পী দিয়ে কাজ করলে বেটার হবে, তো এটা আমি করতে পারবো না। আমি কিন্তু সেটা ইগনোর করেছি। মূলত আমাকে সেটার জন্যই অফার করা হয়েছে। ব্যাপারটা ঠিক ইগনোর না, যেটা পারবো না। হ্যাঁ, আমার মনে হয়েছে যে এটার জন্য আমি পারফেক্ট না, আমি অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারটা আমি ওইভাবে ফুটিয়ে তুলতে পারবো না, প্লে করতে পারবো না। তো এই জন্য আমি ওটা ইগনোর করেছি। তো ওই প্রডিউসারই হচ্ছে পরবর্তীতে একটা গল্প পেলো যেটাতে আমাকে শাকিব ভাইয়ের সাথে চুক্তিবদ্ধ করালো যে হালদাটা আমি পরে করব, আগে আমি এটা করব। তো তখন হচ্ছে আমাকে ডিরেক্টর আসলো, সবকিছু মিলে শাকিব ভাইও ছিল, একসাথে কিন্তু আমাদের সাইনিং করানো হয়েছে। এরপরে কি হলো আমি জানি না, ডিরেক্টরের কোনো একটা ঝামেলা ছিল। এখন পরবর্তীতে ডিরেক্টর কিভাবে কি করেছে আমি আসলে তার মানে না শব্দটা মিডিয়াতে খুব একটা চলে না। হ্যাঁ, মানে সেটা আপনি পারেন না পারেন, আপনাকে হ্যাঁ বলতে হবে। এখানে হয়তো বা অন্যভাবে ইন্ট্রোডিউস করানো হয়েছে, বা এটা কেন কি আমি জানি না। সেটা অনেক প্রতিবন্ধকতার কথাই কিন্তু উঠে এসেছে আপনার কাছ থেকে। মেয়েদের আসলে মিডিয়াতে কাজ করার জন্য আর কি কি প্রতিবন্ধকতা ফেস করতে, বা আপনি কি কি আর করেছেন? আমার তেমন একটা প্রতিবন্ধকতা ফেস করতে হয়নি, কারণ হচ্ছে আমি যেহেতু আমার তো মিডিয়াতে স্বপ্ন ছিল না যে আমি এখানে কাজ করব। অনেকে যাদের স্বপ্ন থাকে তার কিন্তু অনেক শ্রম দেয়, অনেক সাফার করে। বাট আমার শুরুটাই কিন্তু সিনেমা দিয়ে, অ্যান্ড আমাকে একটা নাচের একাডেমিতে দেখে, সেখানে অফার করা হয় সরাসরি আমি একটা সিনেমার নায়িকা। হ্যাঁ, আমার কিন্তু রাস্তাটা খুবই হচ্ছে ইজি ছিল, স্মুথলি, আমি যেটা কখনো স্বপ্নও দেখিনি। হ্যাঁ, যে আমি কখনো মিডিয়াতে কাজ করব অ্যান্ড সিনেমার নায়িকা হব। তাও যে সময় সিনেমা, সবাই সিনেমা দেখে। হ্যাঁ, সবাই দেখে। তো ওই সময় আমার রাস্তাটা খুবই স্মুথ ছিল, বাট আমার মানে পরবর্তী যে আমার চয়েস সেটা ভুল ছিল। কেন ছিল? কারণ আমার পেছনে কেউ ছিল না, ব্যাকিং বলতে কেউ ছিল না, যে আমি কারো হাত ধরে এসেছি, সে আমাকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে, সেটা ছিল না। যে কোন ডিরেক্টর লেভেলটা কি, কোন কাজের লেভেলটা কি, এগুলো আমি বুঝতাম না। অ্যাকচুয়ালি প্রোডাকশনের বিষয়টা বুঝতাম না। তো তখন দেখা গেছে কি যে যেটা অফার করেছে করে ফেলেছি, মানে আমি এত কিছু বুঝিনি যে এগুলো পরবর্তীতে ক্যারিয়ারে হ্যাম্পার হবে। এই জিনিসগুলো বুঝতে পারিনি। ওই যে বললাম না, বুঝতে বুঝতে এই পর্যন্ত চলে আসছে। হ্যাঁ, যদি পেছনে কেউ থাকতো বুঝানোর মতো, তাহলে হয়তো বা আমার ক্যারিয়ারটা আরো অনেক বেশি বেটার হতো।